কিছু বক্তা আছে ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, কিছু মনে করবেন না। ভাষা আছে মানে প্রয়োগ করতে হবে। না না না, এ মোল্লা বলছে আমিও যা নবীও তাই, এই কথা বলেন না। এ মোল্লার বাচ্চা বলছে, এ মসজিদের ইমাম বলছে, এ ফেসবুকে লিখছে সব একই। কে আবার লিখে দিল ঈদে মিলাদুন নবী করা বেদাত। ফতোয়াবাজি চালিয়ে যাচ্ছে, একটা দলিল দিয়ে যাবো আজকে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবায়ে হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, এই নবী আপনি মানুষকে বলে দেন, কুল বিফাদলিল্লাহ। তারা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাবে, আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পাবে, আল্লাহর পক্ষ থেকে কোনো মর্যাদা পাবে, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যখন কোনো রহমত আল্লাহ দান করে দিবে, কোনো ফাদল আল্লাহ দান করে দিবে, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয় আল্লাহর রহমত পাওয়ার জন্য তারা যেন আল্লাহর দরবারে শুকরিয়া দান, আনন্দ করে, খুশি করে, খুশি মানায়। জোরে বলবেন। ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যখন কোনো রহমত আসবে, তারা এজন্য যেন আল্লাহর কাছে খুশি করে, আনন্দ করে, আনন্দ বহির্প্রকাশ করে। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন। কিতাবটা খুলে থাকেন, তাফসিরে জালালাইন, আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে এই তাফসিরে এই আয়াতের তাফসির করছে সূরা আল ইউনুসের 81 নম্বর আয়াতে, তিনি সূরা ইউনুসের 58 নম্বর আয়াতে তিনি তাফসির করছেন। আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন হিব্রুল উম্মাহ, তিনি তার কিতাবের মধ্যে তাফসীর করেছে। আল্লামা শাহাবুদ্দিন আলুসি, মাহমুদ আলুসি রুহুল মানি ফি তাফসীরুল কোরআনুল আযীম ওয়াল সাবউল মাসানি গ্রন্থের মধ্যে তাফসীর করেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনের আয়াতটা যে নাযিল হয়েছে, এই কোরআনের আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরামরা বলছে, পরিষ্কার অক্ষরে লেখা আছে, পৃথিবীর আলামিনের জন্য সব থেকে বড় রহমত হচ্ছে আমার নবী, আমার রাসূল। কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, এই রহমতটাকে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम আলামিনের জন্য রহমত হচ্ছে আমার নবী, রহমত হচ্ছে আমার রাসূল। আর আমার নবী দুনিয়াতে এসেছে এজন্য আনন্দ করাটা, ঈদ করাটা প্রত্যেকটা ঈমানদারের নৈতিক দায়িত্ব। খুব ভালো করে বুঝবেন আলোচনা। আল্লাহ কোরআনের মধ্যে বললেন যে আল্লাহর রহমত আসলে তোমরা আনন্দ করবে, খুশি করবে। আল্লামা আলুসি বলছেন, শাহাবুদ্দিন মাহমুদ আলুসি, তিনি তার গ্রন্থের মধ্যে বলছেন, ইমাম হাজার আসকালানি, তেনাকে প্রশ্ন করা হয়েছিল, গোটা পৃথিবীতে যত উলামা দাঁড়িয়ে আছে, মৌলানা দাঁড়িয়ে আছে, আলেম দাঁড়িয়ে আছে,
ফকি দাঁড়িয়ে আছে। ইমাম হাজার আসকালানি যদি মতকে বাদ দেয়, মৌলানা বলে নিজের পরিচয় দিতে পারবে না, মুফতি বলে নিজের পরিচয় দিতে পারবে না, মুহাদ্দিস বলে তার নিজের পরিচয় দিতে পারবে না, মুফাসসির বলে সে নিজের পরিচয় দিতে পারবে না। হানাফি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, মালিকি বলেন, আরবি বলেন, আসামি বলেন, গোটা পৃথিবীতে মিশরি বলেন, যত আলেম দাঁড়িয়ে আছে সব ইমাম হাজার আসকালানির মত নিতে হবে তাদেরকে, ইমাম হাজার আসকালানির রেফারেন্স নিতে হবে তাদেরকে। ইমাম হাজার আসকালানি তাকে প্রশ্ন করা হয়েছিল, ইমাম হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার নবীর এই হাদিস দ্বারাই যথেষ্ট, আমার মুস্তাফা তাজেদারে হারাম, মদিনাত দুলাল, ইমামুল মুরসালিন, ইমামুল হুদা, ইমামুল কিবলাতাইন, হাবিব লবিব তাবিব সাহেবুল জুদ ওয়াল কারাম, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে ইয়াউমে মুসা মানিয়েছে, মুসার ঈদ মানিয়েছে, মুসার জন্য আনন্দ করেছে। ইমাম হাজার আসকালানি বলছেন, নবীর এই হাদিসটাই আমাদের জন্য যথেষ্ট, আমরা ঈদে মিলাদুন নবী মুস্তাফার আগমনে আনন্দ করতে পারি। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত চিন্তা করে। একাধিক আয়াতের দলিল দ্বারা প্রমাণিত। এই বিস্তারিত ব্যাখ্যার দিকে যাব না, আপনাদের খিদমতে টু দা পয়েন্ট কিছু আলোচনা করব আজকে। আদাবে মুস্তাফা কি একটু বলবো। ঈদে মিলাদুন নবীতে যখন বসেছেন, মুস্তাফার আদবটা পেহচান নিয়ে যেতে হবে। একাধিক কিতাব দ্বারাই প্রমাণিত। কোরআন শরীফ 49 নম্বর সূরা 2 নম্বর আয়াতটা খুলে দেখেন, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবেকরা মুসুদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবেকরা মুসুদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনের আয়াতটাকে নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা। কোরআনে এমন অনেক আয়াত আছে আল্লাহ এইভাবে নাযিল করেছে, শুধুমাত্র মুমিনদের জন্য খাস করে দিয়েছে, ঈমানদারদের জন্য খাস করে দিয়েছে। শুধুমাত্র ওই মেসেজটা আমার আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে যারা বিশ্বাস করে, মুস্তাফার রিসালাতের উপরে যারা বিশ্বাস করে, একত্ববাদের খোদার উপরে যারা ঈমান আনে, তাদের জন্য আল্লাহ কিছু বার্তা দিয়েছে, কিছু মেসেজ দিয়েছে। আবার আমার আল্লাহ তামাম পৃথিবীর মানুষদের জন্য কিছু বার্তা দিয়েছে, কিছু মেসেজ আল্লাহ পাক দিয়েছে। জাত দেখে নয়, ধর্ম দেখে নয়, সম্প্রদায় দেখে নয়, রিলিজিয়াস দেখে নয়, সামগ্রিক সর্বজাতের মানুষ, সর্বধর্মের মানুষ, সব মানুষদের জন্য আল্লাহ পৃথিবীর বুকে ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, নাস্তিক হতে পারে, তাদের জন্য আল্লাহ কিছু মেসেজ দিয়েছে। যেমন কোরআন জানিয়ে দেয়, সূরাতুল আরাফ না খুলে দেখেন 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, এই মানুষেরা, তোমরা আল্লাহ নবী, আল্লাহ রসুলকে আল্লাহ পাক বলতে বলছেন, নবী আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, ইন্নী রাসূলুল্লাহ, আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, ইলাইকুম জামিয়া, আমি আল্লাহ আপনাকে সর্বজনীন করে, সকলের জন্য নবী করে, রসূল করে, পয়গম্বর করে পাঠিয়ে দিলাম। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছে, সূরাতুস সাবা 28 নম্বর আয়াত, পরিষ্কার কোরআন জানিয়ে দিচ্ছে তার ভাষার মধ্যে দিয়ে,
ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, আমি আল্লাহ আপনাকে মানুষের জন্য প্রেরণ করেছি। আপনি সুসংবাদ দিবেন, আপনি তাদেরকে সতর্ক করে দিবেন। আল্লাহ আবার কোরআন দিয়ে বলছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ইলা আখিরিল আয়া। আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাদের কাছে, আল্লাহ কিছু আয়াত দিয়েছে, সেটা মানুষদের জন্য, সর্বজাতের জন্য, সর্বসম্প্রদায়ের জন্য, সর্ব রিলিজিয়াসের জন্য, এনি রিলিজিয়াস পার্সনের জন্য, সর্বধর্মের জন্য আল্লাহ বা কিছু আয়াত নাজিল করেছে। মানুষকে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছে, মানুষকে আল্লাহ রাস্তা দেখিয়েছে, মানুষকে আল্লাহ পথ বলেছে, মানুষকে আল্লাহ রুট দেখিয়ে দিয়েছে। আবার আল্লাহ কিছু আয়াত পৃথিবীর বুকে নাজিল করেছে, আমার আল্লাহ কেবলমাত্র ঈমানদারদের জন্য নাজিল করেছে। ইয়া আইয়ুহান নাস, এই শব্দের দ্বারাই যে আয়াত 20 জায়গায় আল্লাহ কোরআনে নাজিল করেছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দের দ্বারাই আমার আল্লাহ গোটা কোরআনের মধ্যে 89 জায়গায় আয়াত নাজিল করেছে। আমার আল্লাহ কোরআন শরীফের 14টা সূরা দিয়েছে। এই 114টা সূরার মধ্যে থেকে 86 থেকে 89টা সূরা হচ্ছে মাক্কি সূরা। আমার নবী যখন মাক্কি জীবনে অবস্থিত, 86 থেকে 89টা সূরা আমার নবী উপরে আল্লাহ পাক নাজিল করেছে। আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে গেলেন, হুজুর যখন মদিনায় চলে গেলেন, ইশরাফে যখন চলে গেলেন, হুজুরের উপরে 25 থেকে 28টা সূরা নাজিল হয়েছে। এই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। একটু মজার বিষয় একটা বলে দিয়ে যায়, গোটা কোরআনের মধ্যে 89 জায়গায় আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা শব্দ নাজিল করেছে, কিন্তু আমার আল্লাহ এই শব্দের দ্বারা যত আয়াত নাজিল করেছে, সব আয়াত আমার আল্লাহ মাদানী সূরা 25 থেকে 28টা সূরার মধ্যে নাজিল করেছে। আমার আলোচনার কি একটু অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি ঘটনা ভিত্তিক আলোচনা করি না, আমি একটু লজিক্যালি পয়েন্টের উপর আলোচনা করি। একটু বোঝার চেষ্টা করেন, আলোচনা নেবার চেষ্টা করেন। আর মন যদি ওই ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান, কানের দুল, হার, এটা সেটা হই হাই তামাশার দিকে পড়ে থাকে, তাহলে এখানে মাথা থাকবে না, মাথা ওখানে চলে যাবে। কথা কিছু বুঝতে পারছেন না? দুঃখ তো এই জায়গায়, কষ্ট তো এই জায়গায়। কষ্ট করছেন আপনি আমি, মেহনত করছেন আপনি আমি, আর মাঝখান থেকে শয়তান ওখান থেকে মজা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কত সুন্দর একটা জান্নাতের টুকরার পরিবেশ তৈরি করেছেন, এখানে আসতে গেলে 20 বার ভাবছে, আর ওখানে 2 বার হাঁটতে অসুবিধা নেই এই ভিড়ের মধ্যে। ফ্রি পয়সায় মার্কেটিং শয়তান করে যাচ্ছে। কি ভাই কথা ঠিক বলছি না? কিছু মনে করবেন না, আমি খুব একটু লজিক্যালি কথা বলি, আর একটু মানে বুঝতেই তো পাচ্ছেন, একটু ডোজটা করা হয়ে গেলে একটু তিতো তিতো লাগবে। যাক, একটু পরে আসবো না ওদিকে, প্রথমে ডোজটা করা দিলে হবে না। হাত জোর করে বলি, পায়ে ধরে বলি, বাবু একটু বোঝার চেষ্টা করো বাবু। করেছো তো আল্লাহর জন্য, করেছো তো নবীর জন্য, করেছো তো রসুলের জন্য, করেছো তো কোরআনের জন্য, করেছো তো শরিয়াতের জন্য। যদি এই শরিয়াতের জায়গা, কোরআনের জায়গা, ইসলামের জায়গা, আল্লাহ আল্লাহ রসুলের জায়গার এই পরিবেশের বাইরের দিকটা এরকম নোংরা থাকে, তাহলে কষ্ট হবে না? হবে না ভাই বলে? হাত জোর করে বলি, একটু পরিবেশটা তৈরি করি, মাহফিলের পরিবেশটা ঠিক না। আলোচনাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। সূরাতুল ইউনুস থেকে আলোচনা শুরু করেছি। 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত, 58 নম্বর আয়াতটা ব্যাখ্যা দিয়েছি। নবীর আগমনটা আমাদের জন্য আনন্দ। 3টে তাফসীরের উদ্ধৃতি নিয়ে এসেছে।
কোরআন শরীফের 49 নম্বর সূরা 2 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। সেখানে একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাদের জন্য এই শব্দটা ব্যবহার করলেন এটা বোঝাবার জন্য এতগুলো কথা বললাম। কিছু আয়াত আল্লাহ পাক পৃথিবীর বুকে মানুষদের জন্য নাজিল করেছে, সর্বজাতের, সর্বধর্মের, সর্বসম্প্রদায়ের। আর কিছু আল্লাহ আয়াত নাজিল করেছে পার্টিকুলার ইমানদারদের জন্য, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা, নামাজি, রোজাদার, হাজ করে, রুকু করে, সেজদা করে, তসবিহ করে, জিকির করে, তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে। মানুষদের জন্য আয়াত যে নাজিল করেছে 20 জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা আল্লাহ 89 জায়গায় ব্যবহার করেছে। যা ব্যবহার করেছে সব মাদানী সূরার মধ্যে, অর্থাৎ ইয়াসরাফে আসার পরে। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার আওয়াজটা যেন নবীর গলার আওয়াজের উপরে না হয়ে যায়। পরিষ্কার কোরআন বলছে, যদি তোমাদের গলার আওয়াজটা নবীর গলার উপরে হয়ে যায়, তার জন্য আল্লাহ ডিক্লেয়ার করছে কেমন আওয়াজটা তোমাদের হবে। কাযাহরি বাদিকুম লিবাদিন, একে অপরের সাথে কথা বলতে গিয়ে যেমন জোরালো হয়ে যায়, লাউডলি হয়ে যায়, সেই রকম গলার আওয়াজটা যেন তোমাদের না হয়ে যায়। যদি এরকম হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দেব, তোমরা জানতেও পারবে না, বুঝতেও পারবে না, নবীর গলার আওয়াজের উপরে কথা হওয়ার কারণে। আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবা যখনই হুজুরের দরবারে আসতেন, একটু জোরে জোরে কথা বলতেন, একটু তার গলার ভয়েসটা লাউডলি হয়ে যেত, জোরালো শব্দ তার মুখ দিয়ে বেরিয়ে যেত, ইচ্ছাকৃত নয় অনিচ্ছাকৃত ভাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3য় খণ্ড কিতাবুল মানাকিব 3417 নম্বর হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াতটা নাজিল হয়ে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমলগুলোকে নষ্ট করে দেওয়া হবে, বিনষ্ট করে দেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। ওই সাহাবা আর নবীর দরবারে আসে না, আর রাসূলের দরবারে আসে না, আর হুজুরের দরবারটায় এসে উপস্থিত হয় না। 3 দিন হলো সাহাবায়ে কেরাম হুজুরকে আমার রাসূল দেখতে পায় না। একজন সাহাবাকে বললেন, যাও দিয়ে দেখো সেই সাহাবা আমার দরবারে আসে না কেন, যে একটু জোরে জোরে কথা বলে, যে একটু লাউডলি কথা বলে, একটু আওয়াজ কথা বেরোলেই তার জোরে জোরে হয়, সেই সাহাবাটা আমার দরবারে আর আসছে না কেন, কি হয়েছে একটু দেখে আসো। সাহাবায়ে কেরাম হুজুর তানার বাড়িতে যায়, লক্ষ্য করে দেখে তিনি ঘরের দরজাটা লাগিয়ে দিয়ে অঝর নয়নে রোনাজারি করে। তাকে গিয়ে প্রশ্ন করা হয়, আপনি মুস্তাফার দরবারে যাননি কেন, আপনি সরকারে কায়নাতের দরবারটাই যাননি কেন, আপনি ইমামুল মুরসালিনের দরবারটাই যাননি কেন? হুজুর আপনাকে খোঁজ করছে 3 দিন, আপনি নবীর দরবারে যাননি, কি হয়েছে একটু বলেন। ওই সাহাবায়ে কেরাম হুজুর বলে, আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছে মুস্তাফার দরবারে সরকারে কায়নাতের দরবারে যদি কেউ জোরে একটু কথা বলে তার সব আমল শেষ হয়ে যাবে। আমি তো নবীর দরবারে একটু জোরে জোরে কথা বলে ফেলেছি, আমার সমস্ত আমল শেষ হয়ে গেছে, আমার সমস্ত আমল চন্ন বিচন্ন হয়ে গেছে, আমি জাহান্নামী হয়ে গিয়েছি। সাহাবায়ে কেরাম হুজুর নবীর দরবারে এসে সালামটা দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি যে সাহাবার কাছে পাঠিয়েছিলেন সেই
সাহাবা মনে মনে ভাবে আপনার দরবারে সে জোরে কথা বলেছে বলে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, তার সমস্ত আমলগুলোকে নষ্ট আল্লাহ করে দিয়েছে, তার সমস্ত আমলগুলো শেষ হয়ে গিয়েছে, তাই সে গোনাজারি করতে থাকে, চোখে পানির টোসাটা তার গড়িয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, যাও ওই সাহাবাকে গিয়ে বলে দাও আমি নবী, আমি মুস্তাফা এলান করে দিলাম। সে ইচ্ছাকৃত জোরে কথা বলে নাই, সে অনিচ্ছাকৃত ইন্টেনশনালি সে জোরে কথা বলে নাই, জোরে কথা তার এমনি বেরিয়ে যায়, সে কথা বললেই তার কথাটা জোরে হয়, তার আল্লাহ গোনা আল্লাহ পাক তাকে স্বভাবগুলোকে নষ্ট করে দেয় নাই, আমল তার নষ্ট করে দেয় নাই। আমি নবী মুস্তাফা জানিয়ে দিই আযাবের দিকে তাকিয়ে আমার আল্লাহ তাকে জাহান্নামী নয়, আমি মুস্তাফা আমার আযাবের জন্য আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলে আরো জোরে, যে কজন আছেন আওয়াজ দিলে যথেষ্ট আওয়াজ বেরোবে, যে কজন আছেন শব্দ দিলে যথেষ্ট আওয়াজ শব্দ মুখ দিয়ে বেরোবে। কিতাবটা খুলে থাকেন, এক একটা দলিল দিচ্ছি আপনাদের খেদমতে, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের কাছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তানার মুসনাদের মধ্যে রিওয়ায়াত করেছে হাদিসটা, 3 নম্বর অধ্যায় 158 নম্বর পৃষ্ঠা। ইমাম হাইসামি রিওয়ায়াত করেছে, ইমাম তাবরানি রিওয়ায়াত করেছে, ইমাম নাসাই রিওয়ায়াত করেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন আনসারী সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার উটটা পাগল হয়ে গিয়েছে, হুজুর আমার উটটা যাকে তাকে কামড়াতে যাচ্ছে, আমার উটটা যাকে তাকে আঘাত করে দিচ্ছে, হুজুর আমার উটটা পাগল হয়ে গিয়েছে, হুজুর আপনি যদি একটু যেতেন আমার উটের কাছে। পাগলা হাতি বেরোয় না মাঝে মাঝে, বাঁকুড়ায় বেরোয় তো পাগলা হাতি। এখন যদি আপনার পরিবারে কোনো গৃহপালিত পশু অসুস্থ হয়, খুব ভালো করে বুঝবেন, আস্তে আস্তে আলোচনা ডিপের দিকে যাচ্ছে, থাক এখন না পরে। আপনি যদি একটা এমবিবিএস মেডিসিন এমডি ডাক্তারের কাছে গিয়ে বলেন আমার ছাগলটা অসুস্থ একটু দেখে দিবেন, সে বলবে আমি পশুর চিকিৎসা করি না, আমি মানুষের চিকিৎসা করি। পশু ডাক্তার আছে, তুমি ওখানে নিয়ে যাও। আমার রাসূল তো বলতে পারতেন আমার কাছে কেন নিয়ে এসেছো, আমার কাছে কেন বলতে এসেছো, তুমি পশুর ডাক্তার তাকে দেখাও, মানসিকভাবে সে যদি মেন্টাল সমস্যা হয় তাকে পশু ডাক্তার তুমি দেখাও, আমার কাছে কেন নিয়ে এসেছো। ইমাম হাইসামি রিওয়ায়াত করছে, ইমাম তাবরানি রিওয়ায়াত করছে, মাসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে রিওয়ায়াতটা আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটের দিকে আরম্ভ করলেন, যেতে শুরু করলেন, আরম্ভ করে দিয়েছেন যাওয়া। সাহাবায়ে কেরাম হুজুররা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাবেন না, হুজুর উটটা যাকে তাকে কামড়াচ্ছে, হুজুর আপনি যাবেন না, হুজুর উটটা যাকে তাকে আঘাত করছে, হুজুর আপনি যাবেন না, হুজুর উটটা যাকে তাকে আঘাত করে দিচ্ছে, আপনাকেও কামড়ে নিতে পারে, আপনাকেও আঘাত করে দিতে পারে, আপনাকেও ব্যথা দিয়ে দিতে পারে। আল্লাহর নবী ওই আনসারী সাহাবার পাগলা উটটার দিকে এগিয়ে যাচ্ছে, হঠাৎ করে একজন সাহাবা দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে উটের দিকে যাচ্ছেন ওই উটটা তো আপনাকে নাও চিনতে পারে। হুজুর আপনি যে উটের দিকে যাচ্ছেন ওই উটটা তো আপনাকে নাও চিনতে পারে। আল্লাহ
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পরে দাঁড়িয়ে গেছেন। ইমাম হাইসামি বলছে, ইমাম তাবরানি বলছে, মাসনাদে আহমদ ইবনে হাম্বল বলছে, মুস্তাফা দাঁড়িয়ে গিয়েছে, তাজেদার হারাম দাঁড়িয়ে গিয়েছে, ইমামুল মুরসালিন দাঁড়িয়ে গিয়েছেন, ইমামুল হুদা দাঁড়িয়ে গিয়েছেন, ইমামুল কিবলাতাইন দাঁড়িয়ে গিয়েছেন, হাবিব লবিব তবিব সাহেবুল জুদ ওয়াল কারাম হুজুর দাঁড়িয়ে গিয়েছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, ওই সাহাবা যখন বলেছে আপনি যে উটটার কাছে যাচ্ছেন উটটা পাগল, উটটা খেপা, ওই উটটা তো আপনাকে নাও চিনতে পারে। হুজুর দাঁড়িয়ে গিয়ে চিৎকার আওয়াজ দিয়ে তখন ওই সাহাবাকে বলেছিল, ওই পাগলা উট কাউকে চিনতে পারুক চাই না পারুক, আমি নবী আমাকে চিনতে ভুল করবে না। কনফিডেন্স বুঝতে পারছেন? মনোবল বুঝতে পারছেন? দৃঢ়তা। আল্লাহ নবী জানে যদি একটা জড় বস্তু আমাকে দেখে সালাম দেয়, একটা পাথর, কথা বলে না কেন, জড় বস্তু একটা পাথর, সে যদি আমাকে দেখে চিনতে পারে, আমাকে দেখে যদি সালাম দেয়, একটা পাথর জড় বস্তু, সে যদি আমাকে চিনতে পারে, এর জান আছে, এ পাগল হতে পারে, এর জান আছে, যার জান আছে তার মধ্যে মুস্তাফার পেহচানও আছে। কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল একজন সাহাবাকে বলছে, এই সাহাবা কোথায় যাচ্ছ? বলে হুজুর ওই দিক দিয়ে যাচ্ছি। বলে ওখানে একটা গাছ আছে, একটু ডেকে দাও তো গাছটাকে। আরে এ বুখারী বলছি, মুসলিম বলছি, আবু দাউদ বলছি, তিরমিজি বলছি, ইবনে মাজাহ বলছি, কোন ছোটি কিতাবের গল্প বলিনি। এ মোল্লা বলছে আমিও যা নবীও তাই। এই কথা বলেন। এ মোল্লার বাচ্চা বলছে, এ মসজিদের ইমাম বলছে, এ ফেসবুকে লিখছে সব একই। কে আবার লিখে দিল ঈদে মিলাদুন নবী করা বেদাত। ফতোয়াবাজি চালিয়ে যাচ্ছে, একটা দলিল দিয়ে যাবো আজকে। শুধু একটু পরিবেশটা তৈরি করার জন্য আমি বেশি ডিপ দলিলে গেলাম না, একটু সাইড কেটে চলে এলাম। কোনটা নিতে পারছেন আর কোনটা নিতে পারেন না সেটা আমি চোখ মুখ দেখলে বুঝতে পারবো রে বাবা শ্রোতার। আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবাকে বলেছে ওই গাছটাকে একটু ডেকে দাও তো। আপনি যেমন বলেন এই আমার বাপ ছেলেটা রাস্তায় দাঁড়িয়ে আছে, একটু ডেকে দে তো। এই আমার আব্বাকে একটু ডেকে দিস তো, ওখানে মোটটাই দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল ওই সাহাবার দিকে তাকিয়ে বলে, এই সাহাবা ওই গাছটাকে একটু ডেকে দাও তো। আল্লাহ নবীর কথা শুনে ওই সাহাবাটা গাছের কাছে গিয়ে বলছে, তোমাকে নবী ডাকছে, তোমাকে রাসূল ডাকছে। গাছ হেলে দুলে মুস্তাফার কদমে এসে সিজদায় পড়ে গেছে। কোন নবীর মিলাদ মানাতে বসেছে? কোন রাসূলের মিলাদ মানাতে বসেছে? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আনসারী সাহাবার উটের কাছে চলে গেলেন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আল্লাহর রাসূলকে দেখার পরে আনসারী সাহাবার উটটা হুজুরের কদমে সিজদায় পড়ে যায়। পাগলা উট যাকে তাকে কামড়াচ্ছে। হাদিসের ভাষায় বলা হয়েছে পরিষ্কার করে একটা খেপা কুত্তা যেমন হয়ে যায় ওই রকম হয়ে গিয়েছিল উটটা। মুস্তাফাকে দেখে সিজদা আর মধ্যে পড়ে দাঁড়ায়। আল্লাহ নবী ওই উটের পিঠে এইভাবে থাবর মেরে বললেন, এইবারে আঘাত করে বললেন, যা তোর মালিক যা বলবে তাই তুই শুনবি। উটের মালিক বলে, সেই দিন থেকে আমার নবী যখন বলেছে যা বলবে তাই শুনবি, ওই উটটাকে একটা কথা দ্বিতীয়বার বলতে হয়নি, আমি যা বলেছি তাই সে উটটা শুনেছে। পাগলা উট নবীকে চিনতে ভুল করেনি।
পাগলাও মুস্তাফাকে চিনতে ভুল করেনি, পাগলাও সরকারে কায়নাতকে চিনতে ভুল করেনি, পাগলাও মদিনা দুলালকে চিনতে ভুল করেনি, পাগলাও ইমামুল হুদাকে চিনতে ভুল করেনি, কিন্তু সুস্থ মানুষ এখনো নবীকে চিনতে পারেনি। নবী যদি চিনত, রাস্তায় ভিড়টা না হয়ে এখানে ভিড়টা হতো। মুস্তাফা যদি বুঝতো, রাস্তায় না দাঁড়িয়ে জান্নাতের টুকরাটার মধ্যে প্রবেশ করত। আজ এত বছরের রাজপুরের দুদিন ব্যাপী ঈদে মিলাদুন নবী, যদি ঈদে মিলাদুন নবী দুদিন ব্যাপী হওয়ার পরে বাড়ি পর্যন্ত যদি নবীটা যেত, তার মানে কি রসুলের সুন্নাত, রসুলের আদর্শ যা আলোচনা এখানে হচ্ছে, এটা যদি বাড়ি পর্যন্ত যেত, তাহলে এই দিনটা হয়তো আমাদেরকে রাস্তায় আর দেখতে হতো না। নবীর আদর্শ যদি এখান থেকে বাড়ি পর্যন্ত যেত, তাহলে বাড়িটা আদবওয়ালা বাড়ি হতো, শিষ্টাচারওয়ালা বাড়ি হতো, সুন্নাতওয়ালা বাড়ি হতো। কথা ভুল বলছি না? রাস্তায় যারা ঘুরে বেড়াচ্ছে, এরা কেউ চাঁদ থেকেও আসেনি, মঙ্গল গ্রহ থেকে কেউ নামেনি। কেউ না কারোর না কারো আত্মীয় স্বজন, কারোর না কারোর সাথে একটু গন্ধ আছে, কারোর না কারোর সাথে একটু যোগাযোগ আছে। সতর্ক যদি আমরা নিজেরা হই, পরিবেশটা সুন্দর থাকবে। কথা ঠিক করছি না? আর আমরাই ভেবে নিয়েছি যা হচ্ছে হচ্ছে, একটা জলসা হচ্ছে, তো ছাড় না, খামাকায় মাথা মারিস নি বেশি।